সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন ঘুরে আসি। আসুন এই গঙ্গাসাগর স্নান সম্বন্ধে একটু তথ্য আমরা জেনে নিই। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের যেখানে হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলন ঘটেছে সেই স্থানে এই গঙ্গাসাগর স্নান পালিত হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ তীর্থযাত্রী গঙ্গার পবিত্র জলে স্নান করবার জন্যে আসেন। হুগলি নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলটিকে গঙ্গাসাগর বলা হয়। ভক্তরা বিশ্বাস করে সমস্ত তীর্থস্থান বারবার দর্শন করে পুণ্য অর্জন করতে হয়, কিন্তু গঙ্গাসাগরে একবার স্নান করলেই প্রকৃত পুণ্য লাভ হয়। এটি বিশ্বাস করা হয় যে এই শুভ সময় সাগরদ্বীপে গঙ্গায় ডুব দেওয়া মানে 100টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে স্থানান্তরিত হওয়ার পূর্ণ সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিতে গঙ্গাসাগরে আসেন। বিশ্বাস করা হয় যে সঠিক মুহূর্তে গঙ্গাসাগরে স্নান করলে পাপ ধ্বংস হয় এবং মোক্ষ অর্জিত হয়, তাই একে শাহী স্নান বলে। জন্ম ও মৃত্যুর যে অনন্ত চক্র, তার থেকে মুক্তি হল মোক্ষ লাভ। পরের 3 দিন ধরে ত্যাগ ব্রত অর্থাৎ পঞ্চরত্ন ও সুতা প্রদান পালিত হয়। পঞ্চরত্ন ও পবিত্র সুতো নদীর খাতে ভাসানো হয়, যা নদীর স্রোতে সমুদ্রে গিয়ে মেশে। কলকাতা থেকে গঙ্গাসাগর আনুমানিক দূরত্ব 120 কিলোমিটার। ভোরবেলা যাত্রা করে 12 ঘন্টার মধ্যে ফিরে আসা যায়। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত লোকাল ট্রেন ভোর 4টেয় শুরু হয় এবং এটা যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে গন্তব্যে পৌঁছতে। আমরা কাকদ্বীপ স্টেশনে নামলাম, নামখানার একটি স্টেশন আগে। ভ্রমণের সময় আমরা দুই পাশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এবং আমাদের চোখ জুড়িয়ে গেল। কাকদ্বীপ স্টেশনে নেমে আমরা শেয়ার টোটো করে লঞ্চঘাটে লট নম্বর 8 হারুড পয়েন্ট গেলাম। টোটো থেকে নেমে একটু হেঁটে লঞ্চের টিকিট সংগ্রহ করলাম। একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হলো। এখন আমরা লঞ্চে করে বুড়িগঙ্গা নদী পার হচ্ছি। আনুমানিক সময় 45 মিনিট লাগে। লঞ্চে বসতে পেলে ভালো, নয়তো দাঁড়িয়ে ভালো ছবি তোলা যায়। অবশেষে আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে কচুবেড়িয়া জেটি পৌঁছলাম। একটু হেঁটে ডান দিকে এগিয়ে গেলে বাস স্ট্যান্ড। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর আনুমানিক দূরত্ব 30 কিলোমিটার। মোটামুটি 30 মিনিট অন্তর বাস ছাড়ে, সময় লাগে আনুমানিক 45 মিনিট। গাড়ি ভাড়া করেও যাওয়া যেতে পারে।
গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো ভাড়া করলাম। সেই টোটো শুধু আমার 5 জন সদস্যের জন্যেই। টোটো আমাদের গঙ্গাসাগর তীরে নিয়ে যাবে, ওখানে অপেক্ষা করবে, স্নান হয়ে গেলে কপিলমুনির আশ্রমে নিয়ে যাবে। মন্দির দর্শন এবং পুজো দেওয়া হয়ে গেলে আবার বাস স্ট্যান্ডে ফেরত নিয়ে আসবে। আনুমানিক রাস্তা 7 কিলোমিটার। এবার আমরা গঙ্গাসাগর তীরে পৌঁছে গেলাম। এখন আমরা জলে নামব। তীরে চেয়ার ভাড়া পাওয়া যায় জামা কাপড় রাখার জন্যে। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগরে স্নান। এখানে সাগর তীরে স্নান একটা অন্য অনুভূতি। নিজে স্নান না করলে বোঝা যাবে না। আনন্দ করুন, উপভোগ করুন। প্রতি বছর মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জানুয়ারি মাসের মাঝামাঝি সারা ভারত থেকে তীর্থযাত্রীরা গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমে পবিত্র স্নানের জন্য জড়ো হন। ভক্তরা বিশ্বাস করেন যে পবিত্র গঙ্গাসাগরে একবার ডুব দিলে সহজেই তারা মোক্ষ লাভ করবে। গঙ্গাসাগরে স্নান সেরে এবার আমরা এলাম কপিলমুনির আশ্রমে। অপরূপ শান্ত পরিবেশ, মন ভরে যাবে। মন্দিরে মা গঙ্গা, কপিলমুনি, বাবা মহাদেবের এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। এটি একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। বাবা মহাদেবকে আরাধনার জায়গা। কথিত আছে যে ইক্ষ্বাকু রাজা সাগর যাতে অশ্বমেধ যজ্ঞের সুফল না পান, তাই দেবতার রাজা ইন্দ্র অশ্বমেধের ঘোড়াটি চুরি করে কপিল মুনির আশ্রমের কাছে লুকিয়ে রেখেছিলেন। রাজা তার 60,000 পুত্রকে ঘোড়ার সন্ধানে পাঠালেন। তারা শাপগ্রস্ত হল। পরে ইক্ষ্বাকু রাজবংশের একজন কিংবদন্তি রাজা ভগীরথ স্বর্গ থেকে গঙ্গা নদীকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন পূর্বপুরুষদের নির্বাণ প্রদান করতে। বহু বছরের মহান তপস্যার পরে গঙ্গা নদী পৃথিবীতে নেমে আসে এবং ভগবান শিব তার প্রবাহকে প্রবাহিত করতে সম্মত হন। এবার ফেরার পালা গঙ্গাসাগরে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য দেখতে দেখতে। বুড়িগঙ্গার জলে অস্তগামী সূর্যিমামা অপরূপ মায়া সৃষ্টি করে। সিগাল পাখিরা আমাদের বিদায় জানায়, বলে ধন্যবাদ, আবার এসো। গঙ্গাসাগরে একটি সমুদ্র সৈকত, একটি মেরিন পার্ক এবং একটি বাতিঘর রয়েছে, যেখান থেকে সমুদ্র সৈকত এবং বন্দরের উপর চমৎকার সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। দ্বীপটি প্রযুক্তিগতভাবে সুন্দরবনের অংশ, তবে ম্যানগ্রোভ নেই। সন্ধ্যাবেলা সমুদ্রের জল ভক্তদের ভাসানো হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়, যা সেই মুহূর্তটাকে অসীম এক উচ্চতায় উন্নীত করে। যাতায়াতের জন প্রতি আনুমানিক খরচ শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়া আসা 25 টাকা করে একদিকের ভাড়া, দুদিকের ভাড়া 50 টাকা। স্টেশন থেকে লট নাম্বার 8 টোটো করে 20 টাকা একদিকের করে, দুদিকের 40 টাকা। লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া লঞ্চে করে 9 টাকা ভাড়া, দুদিকের 18 টাকা। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর বাসে 40 টাকা এক একদিকের, দুদিকের 80 টাকা। গঙ্গাসাগরে স্থানীয় ঘোড়া টোটো করে 250 টাকা।
মোট 438 টাকা। এরপর কাকদ্বীপ স্টেশন থেকে বিকেলের ট্রেনে কলকাতা। এইভাবে দেখুন এবং জানুন আরও অনেক চিত্তাকর্ষক দর্শনীয় স্থানের ভ্রমণের বিবরণ। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।